দেশের অন্যান্য জেলার মতো লক্ষ্মীপুরেও চলছে শৈত্যপ্রবাহ। তীব্র শীতে আগুন জ্বালিয়ে বয়স্কদের পাশাপাশি শিশুদেরকেও উষ্ণ রাখার চেষ্টা চলছে। গরম জামাকাপড় পরেও কনকনে ঠান্ডা শীত থেকে কোনো বাঁচার উপায় পাচ্ছে না তারা। শৈত্যপ্রবাহে দিনভর মৃদু বাতাস বইছে লক্ষ্মীপুরে। এতে শীত আরও প্রচণ্ড আকার ধারণ করছে। দিনের বেলায়ও লাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে যানবাহনকে। স্কুল, কলেজ, মাদ্রাসাগামী শিক্ষা প্রতিষ্ঠানমুখী শিক্ষার্থীরা বিপাকে রয়েছে। অফিস পাড়ায় আজকে তেমন কোনো সরগরম হতে দেখা যায়নি। সব শ্রেণী পেশার মানুষকে গরম কাপড় পরেই দিন কাটিয়ে দিতে হয়েছে। কাজে কর্মে যেতে পারেনি শ্রমজীবী মানুষেরা। আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, শৈত্যপ্রবাহ আরও 2-3 দিন থাকতে পারে। রোববারের দিকে মোটামুটি শৈত্যপ্রবাহ ছেড়ে সূর্যের দেখা মিলতে পারে। জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, এই শৈত্যপ্রবাহের কনকনে ঠান্ডায় বয়স্ক ও শিশুদের নিরাপদে থাকার জন্য সকাল থেকে যে শৈত্যপ্রবাহের প্রকোপ দেখা যাচ্ছে, এতে করে হচ্ছে যে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। শিশু এবং বয়োবৃদ্ধ যারা আছেন তারা ঠান্ডাজনিত বিভিন্ন অসুখে আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। সেজন্য সবার প্রতি অনুরোধ, শিশুদেরকে যথাযথ শীতের কাপড় পরিধান করাতে হবে, বিশেষ করে তাদের মাথা ঢেকে রাখতে হবে এবং বড়রা হচ্ছে যে যথাযথ শীতের কাপড় ব্যবহার করবেন। একান্ত প্রয়োজন না হলে এই শীতের মধ্যে যেখানে বিশেষ করে বাতাস আসে সেখানে তাদেরকে, শিশুদেরকে বা এই বয়স্কদেরকে বের না করাই ভালো। আর হচ্ছে যে ঠান্ডাজনিত কারণে যদি কারো হচ্ছে যে নিউমোনিয়ার লক্ষণ, যেমন শ্বাসকষ্ট, ঘন ঘন শ্বাস, বুক বেশি উঠানামা করা, জ্বর থাকে, এ ধরনের লক্ষণ দেখা দিলে বিশেষ করে শিশুদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে অথবা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।